দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাদিকুন নাহার? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এটা করেন, এটা পরেরটা তাড়াতাড়ি। Excluding the stoppage, the speed of a bus is 54 kilometer and including stoppage it is 45 kilometer per hour. স্টপেজ ছাড়া যদি বাসটা দৌড়ায় তাহলে তার গতি হয় 54 কিলোমিটার পার আওয়ার, আর স্টপেজে থেমে থেমে যদি যায় তাহলে তার গতি হয় 45 কিলোমিটার পার আওয়ার। For how many minutes does the bus stop per hour? ঘন্টায় বাসটা কত মিনিট করে থামে? স্যার একটু সাউন্ডটা একটু Excluding the stoppage, the speed of a bus is 54 kilometer per জি স্যার, ঠিক আছে। and including the stoppage it is 45 kilometer per hour. স্টপেজ ছাড়া যদি বাসটা ডাইরেক্ট চলে তাহলে তার গতিবেগ থাকে 54 কিলোমিটার পার আওয়ার, আর যদি স্টপেজে থেমে থেমে যায় তাহলে বাসটার গতিবেগ থাকে 45 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার? ঘন্টায় বাসটা কত মিনিট করে থামে? আমরা বলতে পারি ফর স্টপেজ the bus covers 54 minus 45 সমান সমান এত কিলোমিটার সমান সমান 9 কিলোমিটার লেস। যদি বাসটা ডাইরেক্ট যাইতো তাহলে এত কিলোমিটার যেত, যেহেতু থেমে থেমে যায় তাহলে স্টপেজের জন্য সে 9 কিলোমিটার যায়, কম যায়। কতক্ষণে? পার আওয়ারে, সরি, এত কিলোমিটার কম যায় পার আওয়ার। তাহলে বাসটা 9 কিলোমিটার কভার করতে তার কত মিনিট সময় লাগে? 9 কিলোমিটারের জন্য কত মিনিট সময়, এটা বললেই চলে। তাহলে আমরা বলতে পারি টাইম টেকেন টু কভার 9 কিলোমিটার। 9 কিলোমিটার যাওয়ার জন্য কতটুকু কভার করে? এখন আমরা বলতে পারি 54 কিলোমিটার যায়, 54 কিলোমিটার যায় বাসটা 60 মিনিটে, ঠিক কিনা বলেন? 54 কিলোমিটার যায় কি 60 মিনিটে না? জি স্যার। তাহলে 9 কিলোমিটার যায় কত মিনিটে? শেষ এত মিনিট। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, তাহলে 10 মিনিট। 9 কিলোমিটারের জন্য সময় লাগে কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। ঘন্টায় বাসটা 10 মিনিট থামে। ঘন্টায় 10 মিনিট থামে আমি কেন বললাম? কারণ বাসটা ঘন্টার হিসাবে দেয়া আছে, পার কিলোমিটার 54 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কম যায় 9 কিলোমিটার, তাহলে এই 9 কিলোমিটার যেতে সময় লাগে কতটুকু? 10 মিনিট। তাহলে 1 10 ঘন্টায় মিনিট। বাসটা 10 মিনিট ছাড়বে। উত্তর হচ্ছে 10। ক্লিয়ার? ইয়েস স্যার। তো সব শব্দ হচ্ছে কেন আজকে? স্যার ফ্যানে মনে হয় শব্দ হচ্ছে। না, এমনি নড়াচড়া শব্দ। আচ্ছা, two men standing from the same place walk at the rate of 4 kilometer per hour and 4.5 kilometer per hour respectively. What time they will take to be এত কিলোমিটার apart if they walk in the same direction? বলতেছে দুইটা লোক একই দিকে যাচ্ছে, একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, এদিকে, একটা এদিকে। এখন এখান থেকে তারা রওনা দিচ্ছে।
এখন ঘন্টায় একজনের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের গতিবেগ হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8.5 কিলোমিটার কিলোমিটার অ্যাপার্ট হবে তারা কত সময় পরে, তাদের মধ্যে গ্যাপ হবে কতটুকু? 8.5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় তারা কতটুকু আলাদা হয়? 1 ঘন্টায় তারা কতটুকু আলাদা হয় বলেন তো দেখি। লোক দুইটা বিপরীত দিকে যাচ্ছে, সেম ডিরেকশন, আই এম সরি, সেম ডিরেকশন, আমি ভুল বলছি, এটা সেম ডিরেকশন, লোক দুইটা সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশন। স্যার এই জন্যই পার আওয়ার দে বিকাম 4.5 minus 4.0, that means 0.5 কিলোমিটার অ্যাপার্ট, নাকি? 0.5। 1 ঘন্টা তার এতটুকু অ্যাপার্ট হয় না? 1 ঘন্টা একজনের স্যার অ্যাপার্ট বলতে স্যার ওই যে বোঝাচ্ছে যে দূরে, হ্যাঁ দূরে 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 হয়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক আছে? এত, তাইলে এত এত কিলোমিটার অ্যাপার্টে সময় লাগবে। টাইম টেকেন টু টু বি 8.5 কিলোমিটার অ্যাপার্ট, অ্যাপার্ট হইতে 8.5 কিলোমিটার, তাদের মধ্যে ফারাক তৈরি হতে কত সময় লাগবে? 8.5 ডিভাইডেড বাই 5। ঘন্টায় হয় এত, তাহলে 8.5 হইতে কত সময় লাগবে? এটা চলে গেল 585, তার মানে 17 আওয়ার্স টাইম লাগবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। Two cyclists start from the same place in the opposite direction. One goes towards north at 8 km, 18 km, another goes towards at 20 km per hour. What is the time they take? What time they will take to be at a kilometer apart? দুইজন সাইক্লিস্ট ফ্রম দ্য সেম প্লেস, অপোজিট ডিরেকশন, দুইজনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশন, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজনের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। কত সময় পরে তাদের মধ্যে দূরত্ব হবে কত? 47.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি ইন 1 আওয়ার দে বিকাম কত? 18 প্লাস 20 এত কিলোমিটার ইজ ইকুয়াল টু কত? 38 না? 38 30 কিলোমিটার। দে বিকাম এত কিলোমিটার অ্যাপার্ট হয়। তাহলে এত হইতে সময় লাগবে কত? এত হইতে সময় লাগবে কত? সো টাইম টেকেন টু বি 47.5 কিলোমিটার অ্যাপার্ট, এই সময় হইতে সময় লাগবে কত? তাহলে 47.5 ডিভাইডেড বাই 38, এটাকে উঠাই দেন, নিচে 10 দেন, 5 জায়গাতে 2, 5 জায়গাতে 5 9 45, রইল 2 25, 5 5 25, 19 জায়গাতে 19 দোকানে 38, 5 19 95, তাহলে 5/4 1.14 আওয়ার। উত্তর কত? ক্লিয়ার? জি স্যার। A man riding a bicycle at 12 kilometer per hour can
থাক, কারণটা কি এটা মধ্যে লেখা অঙ্কটা লেখা ভুল আছে। হ্যাঁ, আমি পরে আবার শীট যখন আচ্ছা স্যার। ওয়াকিং অ্যাট 5/6, এটা তো আপনি পড়াইছিলাম মনে আগে। Usual speed, a man is 10 minutes too late. The usual time taken by him to cover the distance is. যদি একটা লোক তার নিয়মিত স্পিডের 5/6 স্পিডে যায়, তাহলে সে ওই জায়গায় পৌঁছতে 10 মিনিট লেটে পৌঁছে। নিয়মিত স্পিডের 5/6 স্পিডে যাবে, তাহলে ওই জায়গায় পৌঁছতে 10 মিনিট লেট হয়। তাহলে নিয়মিত টাইমটা কত, ইউজুয়াল টাইমটা কত? নিয়মিত স্পিডের 6/5 যদি হয়, আচ্ছা স্পিড যদি কমে তাহলে টাইম বাড়বে না কমবে? স্পিড কমলে টাইম বাড়বে না কমবে? স্যার টাইম বাড়বে। টাইম বাড়বে। বাড়বে। কিভাবে বাড়বে? ব্যস্ত অনুপাতিক, সমরেশিওতে, নাকি? সমরেশিও। জি স্যার। ইফ দা, আমি বলে দিই, ইফ দা ম্যান টেক্স 5/6 part of his usual speed, লোকটা যদি নেয় ইউজুয়াল স্পিডের 5/6, then he takes 6/5 part of his usual time. এ কথাটা কি বুঝছেন? নিয়মিত স্পিড যদি তার আর হয়, আজকের স্পিড যদি তার হয় 5r/6, আজকে তার স্পিড কমাই দিছে, 6/5 গেছে, পুরাটাতে যায় নাই। তাহলে নিয়মিত টাইম যদি টি হয়, আজকের তার টাইমটা হবে বাই টি। এই কথাটা উল্টা উল্টা। যেমন আমি দেখেন, নিয়মিত স্পিড যদি হয় তার 30 কিলোমিটার পার আওয়ার, আজকে সে যাচ্ছে 5/6 মানে 25, ভালোভাবে শুনেন, 25 কিলোমিটার পার আওয়ার। নিয়মিত টাইম যদি হয়, স্পিড যদি হয় তার 30 কিলোমিটার পার আওয়ার, আজকের তার স্পিড কত? এত কিলোমিটার পার আওয়ার, নাকি? যেহেতু আজকে নিয়মিত গতির 6/5 গতি হবে। তাইলে নিয়মিত যদি একটা জায়গায় পৌঁছতে তার, প্রতিদিন যদি একটা জায়গায় পৌঁছতে তার মনে করেন 25 মিনিট সময় লাগে, ওই জায়গায় পৌঁছে যদি 25 মিনিট সময় লাগে, আজকে সময় লাগবে 25-এর 6/5। 5/6 না 6 মাত্র 30 মিনিট। 6/5। কারণ এটার ব্যস্ত অনুপাতিক। নিয়মিত স্পিড যেহেতু কমে গেল, তাহলে টাইমটা বেড়ে যাবে কোন অনুপাতে? এই অনুপাতে, ব্যস্তানুপাতিক হারে। ব্যস্ত অনুপাতে। তার মানে কি, প্রতিদিনের টাইম যদি 25 মিনিট হয়, আজকের টাইম হবে 6/5, 30 মিনিট। তাহলে এটা যদি বুঝে থাকেন, তাহলে পরের এই জায়গাটা আপনি বুঝে যাবেন। এখন আমরা ধরে নিব নিয়মিত টাইম কত। এখন আমরা ধরে নিব নিয়মিত টাইম কত। Let the usual time, টাইমটা কত হবে? টি। তাহলে আজকের টাইম কত? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, আজকের টাইম হচ্ছে টি। টি এর কত? 6/5। মাইনাস নিয়মিত টাইম। আজকে লেট করছে কয় মিনিট? 10 মিনিট। মানে দুই সময়ের নিয়মিত টাইমের চাইতে আজকের টাইমটা কি 10 মিনিট সে লেট করছে না? তাহলে দুই সময়ের পার্থক্য কত? আজকের টাইম আর নিয়মিত টাইম। তাহলে 10 মিনিট লেট করছে, দুই সময়ের পার্থক্য কি? আর টি এর মান কাটাকাটি করলে হবে 50 মিনিট। কথা বোঝা গেল? জি স্যার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। পরেরটাতে যাচ্ছে। Distance between two towns P and Q is 240 km/h. A motorcycle rider starts from P to Q at 8 km/h at a speed of 40 km/h. 8টার সময় শুরু করছে, 8 p.m. At a speed of 40 km/h. At the same time, another motorcycle rider starts from Q towards at 50 km/h. At what time they will meet? কয়টার সময় তারা সাক্ষাৎ করবে? একটা লোক দুইটা জায়গার দূরত্ব হচ্ছে কত? ডিসটেন্সটা কত? 240। 40 কিলোমিটার।
টাইম হচ্ছে 8টার সময় 8 PM এ একটা লোক এদিকে যাত্রা শুরু করে। কত? 40 40 কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ার। আরেকটা লোক এদিকে যাত্রা শুরু করছে কত? 50 কিলোমিটার পার আওয়ারে। সময়ে, সেম টাইম 8টা PM। এখন আপনি বের করবেন এই জায়গাটায় আসতে তাদের কত সময় লাগবে, কত সময় তারা মিট করবে। তাহলে আমরা বলতে পারি রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড স্যার 90। সমান সমান 90। আমি একবারে একটু ভেঙে করি, 40 প্লাস 50, যেহেতু তারা একই দিকে আসলে রিলেটিভ স্পিড গুলো কি হয়? যোগ হয় নাকি? যোগ হয়। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার। এখন এই 90 কিলোমিটার পার আওয়ার বেগে তারা একে অপরের কাছাকাছি আসতেছে। এই ডিসটেন্সটা কভার করতে সময় লাগবে কতদূর? টাইম টেকেন টু বিট ইচ আদার, এক অপরের সাথে মিট করবে কত সময় লাগবে? তাহলে 240 কিলোমিটার ডিভাইডেড বাই 90 কিলোমিটার পার আওয়ার। এটা চলে গেল। তাহলে আপনার 3 দিয়ে আমরা কেটে নিই, 3 দিয়ে কেন হয় 3 আসছে 24। তাহলে আমার 8/3, তাহলে 8/3 যদি হয় আমরা বলতে পারি 3 দুগুণে 6 নাকি 2/3, দুইটা। 2.67। না এটাকে আমরা সময় মিনিট বানাই দিয়ে 60 দিয়ে গুণ দিয়ে 20। তাহলে 2 আওয়ার্স 40 মিনিট সময় লাগবে তাদের এক অপরের সাথে সাক্ষাৎ করতে নাকি? তাহলে তারা রওনা দিছে কয়টায়? 8টায়। বলছে হোয়াট টাইম? সো দে উইল মিট, তারা সাক্ষাৎ করবে এট কয়টার সময়? 8টায় তারা রওনা দিচ্ছে, আরো সময় লাগবে 2 আওয়ার্স কত? 40 মিনিট নাকি? তাহলে ওরা ইয়া করবে 10টা 40। 10টা 40 মিনিট। 10টা 40 এটা হচ্ছে তারা উত্তর। তারা 10টা 40 মিনিট এক অপরের সাথে কথা। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছি। কয়টাতে যাবে? অঙ্কটা করেন। A train leaves Meerut at 5 a.m. and reaches Delhi at 9 a.m. Another train N leaves Delhi at 7 a.m. and reaches Meerut at 10:30 a.m. At what time do the two trains cross one another? বুঝতে পারলেন? স্যার দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। অবশ্যই। একটা ট্রেন মেরুট থেকে যাত্রা শুরু করছে, এটা এম ট্রেন, এটা মেরুট। এটা ভোর 5টায় 5 AM। আর আরেকটা এদিক থেকে যাত্রা শুরু করছে, এদিক থেকে, এটা দিল্লি থেকে, এটা শুরু করছে সকাল, এটা ট্রেনটার নাম হচ্ছে এন, এটা সকাল 7টায় যাত্রা শুরু করছে এবং এইটা এখানে পড়ছে আপনার 10টা 30, আর এইটা এখানে পড়ছে আপনার 9টার সময়। বলছে মাঝখানে তারা এক অপরের সাথে কয়টার সময় সাক্ষাৎ? বলেন তো দেখি। স্যার পারতেছি না।
এই সপ্তাহ শুনলাম। তাহলে শুরু করি নাকি? বিচার আমরা করে ধরে নিই মেরুত থেকে দিল্লির দূরত্ব হচ্ছে কত? লেট দ্য ডিসটেন্স সমান সমান আমরা ধরি ডি, এক্স ধরি এক্স। আর আমরা বলতে পারি let the distance, ভালোভাবে খেয়াল করে, between Meerut and Delhi, Meerut and Delhi সমান সমান x কিলোমিটার, and they meet in y hours, sorry y hours, ভালোভাবে খেয়াল করেন, after 7 am, ভালোভাবে খেয়াল করেন। এ সকাল 5টা যাত্রা শুরু করছে, পৌঁছে 9টায়, আর সে সকাল 7টা যাত্রা শুরু করছে, পৌঁছে 10টায়, এই পাশে মেরুতে পৌঁছে। আচ্ছা, তাদের মধ্যে সাক্ষাৎ কি 5টা থেকে 7টার ভিতরে হবে? ভালোভাবে আবার সপ্তাহ পরে হবে। হ্যাঁ, অবশ্যই 7টার পর হবে, কারণ 7টার আগে কোনো যাত্রা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাই নাই, কারণ সে 7টায় সে রওনা দিছে। যা সাক্ষাৎ হবে 7টার পরে হবে। তো কি বলছি, যে তারা নিছে ওয়াই আওয়ার, সেটাও নাই দেয় নাই। আফটার 7 pm, আফটার 7 pm। তাহলে এর সময় লাগছে কত এখানে পৌঁছতে? টাইম তার কত লাগছে? 4 আওয়ার্স। আর এর টাইম লাগছে কত? 4 ঘন্টা, এত 3.5 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এম ট্রেন covers x kilometer in 4 hours. So speed কত? So the speed of M train কত? x by 4 x/4 কিলোমিটার পার আওয়ার, এটা বুঝছেন? আবার n train covers x কিলোমিটার in 3.5 ঘন্টা। So the speed কত? x/3.5 x by 3.5 মানে 7/2 সমান সমান 2x by কত? 7, এত কিলোমিটার পার আওয়ার, আর এটা কিলোমিটার পার। এটা হচ্ছে দুইটা ট্রেনের স্পিড। কথা কি বোঝা গেল? দুইটা জি স্যার। ট্রেনের স্পিড। এখন আসি এই জায়গাটা, এটা মুছে দেই, এই জায়গাটুকু, এই স্যার জায়গাটুকু মুছে। স্ক্রিনশট নিতেন। হ্যাঁ, তাহলে একটার স্পিড হচ্ছে x by 4, জি স্যার। একটার স্পিড কত? 2x by 2x/7 আমরা এটা মুছে দিই। মুছে দিয়ে আমরা বলতে পারি, খেয়াল করেন, ডিস্টেন্স কভার্ড by M train in y plus 2 hours plus distance covered by N train in y hours is equal to x. বুঝছেন কিনা বলেন? এটা যদি একটা ডিস্টেন্স হয়, এই পাশের ট্রেনটা y এর 2 ঘন্টা আগে রওনা দিছে না? y টা রওনা দিছে 7টায়, এ রওনা দিছে 5টায়। তাহলে এর এ y এর পরে আমরা বলছি 7টার পরে y ঘন্টায় সাক্ষাৎ হবে নাকি? তাহলে এই y ঘন্টা সে আরো কি বেশি চলছে না 2 ঘন্টা? সে y প্লাস 2 আওয়ার্স চলছে। আর আবার ভালোভাবে খেয়াল করেন, এই ট্রেনটা রওনা দিয়েছে 7টায়, আমরা ধরেছি 7টার পরে y ঘন্টায় তারা মিট করবে। তাহলে y আওয়ার্স চলার পরে সে মিট করবে, আর ও মিট করবে এইখানের y আওয়ার্স, আর সে আগে 2 ঘন্টা আগে রওনা দিচ্ছে নাকি? এই জন্য y প্লাস 2 আওয়ার্স।
তাহলে এম ট্রেনটা চলবে এত আওয়ার্স, আর এই ট্রেনটা চলবে কত ওয়াই আওয়ার্স। দুইজনে মিলে দূরত্ব কতটুকু কভার করবে? এই পুরা এক্স পরিমাণ দূরত্ব, ডি সমান এক্স, এই দূরত্বটা কভার করবে। তাহলে আমরা বলতে পারি তার এই ডিসটেন্সটা কতটুকু। এ এর গতিবেগ হচ্ছে m/4, m/4, আর তার ইয়ার কত টাইম কত দূর, ডিসটেন্স বলতে কি d ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম না। তাইলে এর এর স্যার আমার কানেকশনটা চলে গেছিল স্যার। m/4 ইনটু y প্লাস 2, আর এর হচ্ছে 2x/7 ইনটু y। প্রথম ট্রেনটা কভার করবে, তার গতিবেগ হচ্ছে m/4 এবং তার টাইম হচ্ছে y প্লাস 2। আর দ্বিতীয় ট্রেনটা কভার করবে, তার গতিবেগ হচ্ছে 2x/7, তার টাইম হচ্ছে কত y। তাহলে এর এর ওয়াই দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব, দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত x। এক্স। এখান থেকে আমরা কিসের মান বের করব? y এর মান বের করব। বলা যাবে? দেখেন আমরা আমরা এখানে কি করতেছি, এখানে হিসাবটা করতে পারবেন? বুঝেন নাই? y প্লাস 2 ইনটু কি, জি স্যার বুঝছি। y প্লাস 2 ইনটু, এটা m লিখছি কেন? এটা তো ওয়াই প্লাস এটা 2 x, ভাগ 4। স্যার এক্স কমন নিয়ে দুই পাশ থেকে চলে গেলেই হবে। হ্যাঁ একটা কমন নিয়ে উভয় দিকে বাদ দিয়ে দেন। এটা তো x, আমি ভুল লিখছি, m না, এটা x, কারণ দূরত্বটা তো x, x/4। তাহলে সবার কাছ থেকে x বাদ দিয়ে দিলে y প্লাস 2 ডিভাইডেড বাই 4 প্লাস এখান থেকে x বাদ দিলে 2y ডিভাইডেড বাই 7, আর এখান থেকে বাদ দিলে 1, এটা কিন্তু 4। তাহলে আমরা 28 হচ্ছে লসাগু, 28 দিয়ে করলে 7 ইনটু y প্লাস 2, আর এখানে 4 7 28, এখানে 48y ইজ ইকুয়াল টু কত 28, 28। তাহলে আমরা এখানে কি বের করতে পারি? 7y, 7y প্লাস 14 আর প্লাস 8y ইজ ইকুয়াল টু 5। তাহলে 15y ইজ ইকুয়াল টু 20 তে পেতে আর 14 থাকে। তাহলে y ইজ ইকুয়াল টু 14/15 আওয়ার। এটাকে যদি 60 দিয়ে গুণ দেই, 4, এটা 14, 14, এটা 14, 14, এটাকে 4 দিয়ে গুণ দিলে 4 15 60, তাহলে 56 মিনিট। 60 দিয়ে গুণ দিয়ে এটা মিনিট বানাইছি, 56 মিনিট। তাহলে আমাকে পৌঁছবে তারা কয়টায়? So they will meet, so they will meet at 7:56, 7টার পরে মিটবে, meet at 7, কত AM, যেহেতু ভোরের ব্যাপার। উত্তর হচ্ছে স্যার any problem? হ্যালো সাদিকুন নাহার, any problem? স্যার, স্যার ওই যে ইকুয়েশনটা যখন বলছেন আমার কানেকশন ছিল না, তো স্যার একটু যদি আবার বলতেন। আপনার আজকে মানে মাইকে, ইকুয়েশনের আগের থেকে স্যার। আপনার মাইকে আজকে ডিস্টার্ব, আপনি খুব শব্দ হচ্ছে ওই জায়গার মধ্যে। হ্যাঁ আমি বলে দেই, এই দূরত্বটা স্যার একটা আমি রুমে একা, শব্দ না, ওই শব্দ না, বুঝতে আপনার পারতেছি না, মনে আপনার হয় আপনার মাইকে সমস্যা। আপনার ডিভাইসেই সমস্যা হয়। আচ্ছা এই খেয়াল করেন, এদিকে তাকান, শুনেন। ও এই আচ্ছা আচ্ছা ট্রেন, স্যার। এই ট্রেনটা 7টার, আমরা কি ধরে নিছি যে 7টা বাজার ওয়াই ঘন্টা পরে তারা মিট করবে নাকি? আমরা ধরে নিছি না 7টা বাজার ওয়াই ঘন্টা পরে মিট করবে? হ্যালো, জি স্যার। ওয়াই ঘন্টা, কথা খেয়াল না করলে তো বলা যাবে না। স্যার আমি খেয়াল করতেছি, বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিছি যে 7টা বাজার ওয়াই ঘন্টা পরে তারা মিট করবে। তাহলে প্রথম এর 7টা বাজার পরে ওয়াই ঘন্টা আসবে,
আর এ তাইলে 7টা বাজার পরে ওয়াই ঘন্টা যদি আসে 7টা 2 ঘন্টা আগে রওনা দিছে কিনা সে 5টা রওনা দিছে, অতএব হ্যাঁ স্যার 5টায় রওনা দিছে। তার সময় লাগবে ওয়াই প্লাস 2 আওয়ার্স স্পিড করতে, আর ওর সময় লাগবে ওয়াই আওয়ার্স। তাহলে তার সময়টা হচ্ছে ওয়াই প্লাস 2 আওয়ার্স আর এর সময়টা হচ্ছে ওয়াই আওয়ার্স। তাহলে জি স্যার বুঝছি। তার টাইম হচ্ছে ওয়াই প্লাস 2 আওয়ার্স, এটাকে তার রেট দিয়ে ভাগ গুণ দিছি। তাহলে ব্যাগ ইনটু টাইম কি, সে যতটুকু আসবে তার ডিসটেন্স, আর এর টাইম হচ্ছে ওয়াই আওয়ার্স, আর তার ব্যাগ কত স্যার এবার বুঝতে পারছি। এই দূরত্ব আর ব্যাগ গুণ দিলে তার ডিসটেন্স, উভয় ডিসটেন্স যোগ দিলে দূরত্বটা কত এক্স, এটাই আর কিছু। বুঝবো সাদিকুল? জি স্যার মুহসেন। A man travels 35 kilometer partly at 4 kilometer per hour, partly at 5 kilometer per hour. If he covered the forward distance at 5 kilometer per hour and later distance at 4 kilometer per hour, he would cover 2 kilometers more in the same time. The time taken to cover the whole distance. যদি বলতেছে একটা দূরত্বকে একটা লোক 35 কিলোমিটার বেগে যায়, 35 কিলোমিটার অতিক্রম করে 4 কিলোমিটার বেগে, হ্যাঁ পার্টলি 4 কিলোমিটার বেগে 5 কিলোমিটার, 35 কিলোমিটার অতিক্রম করে একটা অংশ সে 4 কিলোমিটার বেগে যায়, বাকি অংশটা 5 কিলোমিটার বেগে যায়। কিন্তু যদি প্রথম অংশটা সে 5 কিলোমিটার বেগে যেত আর পরের অংশটা 4 কিলোমিটার বেগে যেত, তাহলে সে আর 2 কিলোমিটার বেশি যেতে পারত লোকটার টাইমে। তাইলে টাইম টেকেন টু কভার দ্য হোল ডিস্টেন্স, এই হোল ডিস্টেন্স আসতে কি সময় লাগবে দেখেন। একটা লোকের এই পর্যন্ত 35 কিলোমিটার, এই পর্যন্ত কত 35 কিলোমিটার, প্রথম ডিস্টেন্সটা যায় 4 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ডিস্টেন্স যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 35 কিলোমিটার কভার করে। কিন্তু প্রথম ডিস্টেন্সটা যদি সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতো, পরের ডিস্টেন্সটা 4 কিলোমিটার পার আওয়ার যেত, তাহলে সে 37 না যাইয়া আরো 2 কিলোমিটার বেশি, মানে কত 35 না যাইয়া 37 39 কিলোমিটার যেতে পারত। 37। তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে এটাই চাইছে। তাহলে কিভাবে করবেন? আমাদের প্রথমটা টাইম এবং দ্বিতীয়টা টাইম বের করে নিতে হবে। লেট দ্য ম্যান covers covers let the man who covers first distance at, আমরা ধরে নিতে পারি x hours, and the second distance at y hours। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রথমটা যাইতে সময় লাগতেছে আমি ধরে নিছি কত x আওয়ার, দ্বিতীয়টা y আওয়ার, তাইলে আমরা বলতে পারি 4x, এই জায়গার দূরত্বটা কি 4 কিলোমিটার পার আওয়ার, x আওয়ার্সে গেছে, y আওয়ার্সে গেছে, তাহলে 4x প্লাস 5y দূরত্ব হয়ে গেল না। ব্যাগ ইনটু টাইম দূরত্ব, আবার ব্যাগ ইনটু টাইম দূরত্ব, তাহলে 4x ইনটু 5 প্লাস 5y ইজ ইকুয়াল টু 35। আবার এটার জন্য বলতে পারি 5x প্লাস 4y 37 সমান 35। এখান থেকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, তাড়াতাড়ি করেন। x is equal to 5 hours, y is equal to আপনার x is equal to 5 hours আর y is equal to 3 hours। তাহলে টোটাল টাইম কত? প্রথমটা যেতে 5 ঘন্টা লাগে, দ্বিতীয়টা যেতে 3 ঘন্টা লাগে। এটাই চাইছে আমাদের।
বুঝছি স্যার, পরেরটা যান। এটা শেষ, আমরা পরেরটাতে যাই। এটাতে ছিল A is twice as fast as B and B is thrice as fast as C. The journey covered by C in 42 minutes. What will be the journey covered by C in 42 minutes will be covered by A? কত সময় লাগবে? এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আর B এর গতিবেগ C এর গতিবেগের কি 3 গুণ। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিই C এর স্পিড নাকি ল্যাট জি স্যার। সি সমান এক সেকেন্ডটা মিনিটে। C স্পিড x কিলোমিটার x, তাহলে B স্পিড 2x, A স্পিড কত? এটার কি সরি B স্পিড কে থ্রাইস x, আর এর স্পিড হচ্ছে 6x। তাইলে স্পিড রেশিও তার A is to B is to C কত হবে? 6x 3x আর হচ্ছে x, তাহলে 6 is to 3 নাকি 6 is to 3 is to 1, তাহলে টাইম রেশিও A is to B is to C, টাইম রেশিও কি উল্টা না? জি স্যার। 6 দিয়ে গুণ দিলে 6 দিয়ে গুণ দিলে এটা হবে 1 2 6, বুঝছেন কিনা? 1 2 ইয়েস স্যার। তাহলে if C takes 6 minutes, A takes কি 1 minute, C যদি 6 মিনিট সময় নেয় A কি 1 মিনিট সময় নেয় না? রেশিও তো তাই বলে। if C takes 1 মিনিট, A takes এত, আর C যদি 42 মিনিটস নেয় A takes 42, 7 মিনিট। 7 মিনিট শেষ। বুঝছেন? মুছে দেই। The ratio between the rates of walking rates of A and B is 3:3. Therefore, it takes 10 minutes more than the time taken to B to reach a destination. If A had walked at the double speed, he would cover the distance. বলতেছে the ratio between the rates of walking, দুইজনে হাঁটা রেট কি গতিবেগের রেশিও কি 2:3। আচ্ছা, তাই এই কারণে এর রেশিও কম বি এর রেশিওটা বেশি, তাইলে এ এক জায়গায় পৌঁছতে বি এর চেয়ে 10 মিনিট সময় বেশি নেয়, 10 মিনিট সময় বেশি নেয়। তাহলে ওই জায়গায় এ যদি ডাবল স্পিডে হেঁটে থাকে তাহলে তার কত সময় লাগবে? আগে এর কত সময় লাগবে এটা বের করতে হবে। কিভাবে করব? টু এক্স 3x ধরে নেব স্পিড স্যার। রেশিও দরকার নাই, আমরা বলতে পারি স্পিড রেশিও A is to B কত দেওয়া আছে? 2:3। 2:3। টাইম রেশিও A is to B কত হবে? এত is to 1/2 রেশিও 1/3। তাহলে এটা 3:2। ওই যে আমরা করছিলাম রেশিও উল্টায় যায় টাইমের ক্ষেত্রে, ওই যে দেখেন উল্টায় গেছে, আবার এখানেও হবে। এখন লেট আমরা ধরে নিই লেট এর 10 মিনিট সময় বেশি লাগে, লেট বি টেক্স x minute, then
এ টেক্স কতটুকু x প্লাস 10 মিনিট। দুইজন এক জায়গায় পৌঁছতে সময়ের পার্থক্য কত? আচ্ছা দুইজনের কি স্পিড রেশিও? 10 মিনিট। না দুইজনের স্পিড রেশিও কত? এত না? দুইজনের স্পিড রেশিও কত? জি এত স্যার। না? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে করি এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দুইজনের স্পিড রেশিও কত? এ হচ্ছে উপরে, বি হচ্ছে নিচে। ঠিক তো মানে এইটা উপরে এটা নিচে। 3x is equal to 2x by plus 10 না সরি 20 হ্যাঁ 20 x is equal to 20 তাহলে a b এর টাইম লাগে x তাহলে a টাইম অর্থাৎ 20 প্লাস 30 মিনিট। 20 প্লাস 10 এত মিনিট সমান সমান 30 মিনিট। তাহলে বি এর সময় লাগে কত বেশি 30 মিনিট। এখন প্রশ্ন করছে আমাকে আরেকটা, এ যদি ডাবল স্পিডে যায় তাহলে ইফ এ গোজ ইন ডাবল স্পিড then the স্পিড time 15। taken 30 into half অর্ধেক হবে। যেহেতু স্পিড বাড়ালে ওই রেশিওতে টাইম কমে যাবে তাহলে 15 মিনিট। উত্তর হচ্ছে মুছে দিব। জি স্যার মুছে দেন। A thief steals a car at দেড়টার সময় am pm and drives it at 40 kilometer per hour. The theft is discovered at 2 p.m. and owner sets another or set of another in another car at 50 kilometer per hour. He will overtake the thief. মানে থিফকে ধরবে কয়টা? একটা চোর একটা গাড়ি চুরি করছে দেড়টার সময়, সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটাকে ধরতে পারছে, মালিক জানতে পারছে মনে করেন 2টার সময়, তখন সে আরেকটা গাড়িতে চইরা পয়সা ওইটাকে ধাওয়া করতেছে। ওই গাড়িটার গতিবেগ সে যেটাতে মালিক যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেহেতু চোরের গাড়ির গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, যেহেতু মালিকের গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, সে তাকে অবশ্যই ধরতে পারবে। তবে কতক্ষণ সময় পরে ধরতে পারবে? আচ্ছা ও আগের আধা ঘন্টা আগের বানাই দিচ্ছে, তা আধা ঘন্টা সে চলে গেছে না? আধা ঘন্টা তো সে আগে গেছে, কত কিলোমিটার আগে গেছে? আধা ঘন্টা 40 কিলোমিটার বেগে গেলে আধা ঘন্টা 20 কিলোমিটার আগে গেছে। এরপরে সে রওনা দিছে ও। তাহলে দুইজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ কত? 40 মাইনাস 50 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তাহলে সে আগে আছে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার কভার করতে 10 কিলোমিটার বেগে সময় লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা। 6টার সময় তার সাক্ষাৎ, 2টার সময় তার সে ধরতে পারে, 4টার সময়। লেট তাহলে আমরা এইভাবে বলি, the thief covers in 30 minutes সমান সমান 40 কিলোমিটার পার আওয়ার in 30 মিনিট মানে হাফ আওয়ার সমান সমান 20 কিলোমিটার। একটা চোর সে 30 মিনিটসে মানে হাফ এন আওয়ারে সে 20 কিলোমিটার কভার করে। আমি সরি 20 কিলোমিটার। রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড বিটুইন the thief and the owner সমান সমান কত? 50 প্লাস 40 সমান সমান 20 কিলোমিটার পার সরি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 কিলোমিটার বেগে সে তার পিছে দৌড়াচ্ছে, আর সে চোরটা আগে আছে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে কত সময় লাগবে? তো টাইম টেকেন টু ক্যাচ the thief 20 মাইনাস ভাগ কত? 10 কিলোমিটার 10 আওয়ার্স 2 আওয়ার্স 2 ঘন্টা সময় লাগবে তারে ধরতে। তাইলে the owner will
ওভারটেক দা থিফ। থিফকে কটার সময় ওভারটেক করবে? রওনা দিছে, ওনার রওনা দিছে 2টা 2 PM প্লাস 2 আওয়ার্স নাকি 4 PM, 4টার সময় তার সাথে 4টার সময় সে তার ধরে ফেলে। এখন করতে পারবেন না? শীট পাঠিয়ে দিলে সাদিকুন নাহার, সাদিকুন নাহার স্যার চেষ্টা করব। জি স্যার, আচ্ছা স্যার এই ঠিক আছে, নিয়মের মধ্যে হলে অবশ্যই পারবো। সব এই নিয়মে, সব টাইমের অঙ্ক। আমি শীটটা পাঠিয়ে দিচ্ছি, আপনি করেন, দুই একটা বাকি থাকলে করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর শনিবার দিন কিন্তু জ্যামিতি করাবো। শনিবার ওদের সাথে জ্যামিতি পড়বেন। যদি সমস্যা থাকে আমি আপনাকে আরেকটা ক্লাস মাঝখানে দিয়ে বুঝাই দেবো। ঠিক আছে, আমি শীট পাঠিয়ে দিচ্ছি, আপনি জি পারবেন। স্যার। স্যার ওই 31 তারিখে স্যার দেখলাম জনতা ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা স্যার, তাহলে কিভাবে পড়বো এখন? 31 তারিখে নাকি? আচ্ছা আমি এটা লাইভটা বন্ধ করে